প্রেম তো সে করেছে গো, হ্যাঁ? গান আছে না, চুটিয়ে করেছে প্রেম জগতে, আহা সে কি গান, তাই না? প্রেম করা কোনো খারাপ নাই গো। প্রেম কাকে বলে জানো? বলে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তাহে কহে কাম, তাহি কহে কাম, হরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম। ধরে প্রেমানা। আমরা ইহ জগতের যে সুখ ভোগ করি, ইন্দ্রিয় জনিত সুখ, হ্যাঁ? স্বামীকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, ওটা হলো আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা। তুমি তোমার স্বামীকে ভালোবাসো, সবাই ভালোবাসো, তুমি ভালোবাসো না? আমাকে তোমরা বলতেই পারো তুমি তোমার স্বামীকে ভালোবাসো না, সেটা তো আত্মেন্দ্রিয়। কিন্তু একটা মেয়েকে জিজ্ঞাসা করে দেখবে, বলে হ্যাঁ তুই তো মেয়েকে ভালোবাসিস, তুই তোর স্বামীকে ভালোবাসিস? বলে হ্যাঁ। বল তোর স্বামী যদি আর একটা মেয়ের কাছে চলে যায়, বিয়ে করে, তুই সহ্য করতে পারবি? বলে মা গো আমি কখনই ছেড়ে চলে যাব। আমাদের ভালোবাসাটা এমন। কিন্তু আমার রাধারানী কেমন ভাবে ভালোবেসেছিলেন? আপনারা ভক্ত মানুষ, আপনারা জানেন কৃষ্ণের প্রিয় প্রীতি বাঞ্ছা। বলে বধূ তোমার সুখী আমার সুখ। আমরা সেইভাবে ভালোবাসতে পারি না গো, আমাদের ইহজগতের প্রতিকে আমরা সেইভাবে ভালোবাসতে পারি না। অতএব ওটা হলো কামনা, ওটা প্রেম নয়, তাই না? তাই সেই প্রেম দিয়ে যাই আস্বাদন করবেন তাই হবে প্রীতি। তাই আমার গৌরাঙ্গ মূর্তি খানি আজ কেমন বলছেন, প্রীতি মূর্তি কি মানে গৌর সুন্দরের মূর্তি খানি কেমন না, যেন প্রীতি অর্থাৎ প্রেম দিয়ে মাখামাখি ভাবে আমার গৌর সুন্দরের মূর্তি খানি তৈরি করেছেন গো। হরি বল হরি বল। আহা কত সুন্দর, সত্যি ভুবন ভোলানো মূর্তি খানি আমার। তো মনে করুন এখানে কত গরু বাছুর আছে আমি দেখলাম। মনে করুন ওই বাড়িতে দুধ ঘেটে 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 ক্ষীর বানানো হয় না, জাল দিয়ে দুধকে জাল দিয়ে ক্ষীর। এবার ছোটবেলা আমরা মাটির পুতুল তৈরি করেছি, যদি মা একটা ক্ষীরের পুতুল তৈরি করা হয়, একটু বেশি টান টান করে ক্ষীরটা বানানো, এবার কেমন সুন্দর ছাঁচে সন্দেশ বানাই, ওইভাবে আমরা একটু সুন্দর করে যদি একটা ক্ষীরের পুতুলিকা বানাই, হ্যাঁ? এবার ক্ষীরের ওই পুতুলটিতে মা মনে করো তাহলে পুতুলের আঙুলটা দিয়ে তোমার বাচ্চাটা খেতে, সেটা কি মাংস মতো লাগবে না মাছের মতো লাগবে? সেটা স্বাদটা কেমন হবে? ক্ষীরের মতোই হবে। এবার মনে করো পায়ের আঙুলটা ভেঙে তুমি মা একটু জিও হাই দিলে, ও মা তার স্বাদটা কেমন হবে? ক্ষীরের মতোই হবে। এবার মনে করো চুলে একটা বিনুনি করেছো পুতুলের, সেই বিনুনিটা একটু মুখে দিয়ে আস্বাদন করলে ক্ষীরের মতোই হবে, তাই না? তাই আবার গৌর সুন্দরের মূর্তি খানি সোনার মতো নয়, বলে আগে প্রীতি মূর্তি কি, হ্যাঁ? তা সেই প্রীতি মূর্তি গৌর সুন্দর আমার আনন্দ লীলাময় বিগ্রহয়, সেই গৌর সুন্দর সচিনন্দন গৌর সুন্দরকে আজ এক নদের নাগরী আর এক নাগরিকে বলছেন, বলছেন এই যে তোমাদের মতো মাগন, তোমাদের মতো নদের নাগরিক যারা গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী, কি ভালো লাগছে বা হরি বল হরি বল। দেখেছে সেই গৌর সুন্দরকে একজন দেখেছে, দেখে আরেকজন দেখে বলছে মানে আত্মেন্দ্রিয় নয় তো, ভক্তের বাঞ্ছা কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা। তুমি তোমার সুখে আমার সুখ, আর আমাদের আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা। আমি দেখেছি কাউকে বলবো না বাবা, ইস কি সুন্দর আমি দেখলাম, মানে সব ভালোটা আমার হোক, কারোর আর না হোক। হ্যাঁ গো তাই আবার হয়। ভগবানের প্রণাম মন্ত্রতে কি আছে জানো? মায়ের প্রণাম মন্ত্রতে, দুর্গা মায়ের প্রণাম মন্ত্রতে প্রথম কথা বলা হয় সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ স্বামিকে করোণে ত্রম্বকে গৌরী নারায়ণী নারায়ণী নমস্তুতে। আমরা মাকে প্রণাম করি। দুর্গা পূজায় অঞ্জলি দাও না তোমরা? দেখো পুরোহিত মশাই তোমাদের বলা অনেক মন্ত্রটা সবাই জানো, এখন সবাই সবই জানে। দেখুন বলবেন সর্বমঙ্গলা মানে মা গো তুমি সর্ব জীবের মঙ্গল করো। কই বলি না তো আমার মঙ্গলা, আমার ছেলের মঙ্গলা, বলে কারোর মঙ্গল। আর তুমি যদি সবার মঙ্গল চাও না, তাই সবার মাঝে তো তুমিও রইলে, তোমাকে বাদ দিয়ে তো সবার হতে পারে না। সবার যখন হবে তখন তোমারও মঙ্গল হবে, তাই না? তাই আজ সেই নদের নাগরিক
আরেক নাগরিক ডেকে বলছেন, কি বলছেন গো? বলছেন দেখ দেখ নদের নাগরিক, আজ আমাদের এই নবদ্বীপের ভক্ত আকাশে এই মধ্যাহ্নকালে, ও মধ্যাহ্নকালে কি উঠে গো গগনে? সূর্য। বলছে দেখ দেখ এই মধ্যাহ্নকালে আমাদের নবদ্বীপের ভাগ্য আকাশে সূর্য নাই গো, তবে কি? বলছে আজ কি নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ রাজকীয়